আর ঠিক 2-3টে স্টেশনে পরে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। আর ওখান থেকে আমরা যাব হচ্ছে টোটোপাড়া। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, এর ভেতরে কিন্তু চিতাবাঘ শুনেছি আছে। আর ডিজেলের ইঞ্জিনে ভাই প্রচুর আওয়াজ, প্রচুর। এখানে খুব রিস্ক বাবা, এখানে বাপরে বাপ। আমরা যাচ্ছি সামনের দিকে, গাছপালা, ডাল, কারেন্টের তার সবকিছু হয়েছে, সবকিছুকে একদম। এবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ফুল অ্যাডভেঞ্চার। আর মেঘ করেছে, দেখো আকাশে কেমন মেঘ করেছে। সত্যি বলছি, আমার লাইফে এটা প্রথম এক্সপিরিয়েন্স, আর মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। হয়তো বাসের ভেতরে বসলাম না, এই যে দৃশ্যটা এটা দেখতে পারতাম না। এই যে দেখছো, এগুলো সব কিন্তু চা গাছ, এই যে চা গাছ সব। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বৃষ্টি ভিজে যেতেও পারি, কারণ বাস তো এখানে দাঁড় করানো যাবে না। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিজে যাচ্ছি অলমোস্ট আমরা। দেখো ছাতা কেমন করছে, এখানে বসা যাচ্ছে না। বাস থামবে, আমরা নামবো তারপরে। দেখো বাস দাঁড় করাবে না নাকি? বাস দাঁড় করাবে না। তো এই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ার কোনো পাহাড় না, এটা হচ্ছে ভুটানের পাহাড়। আর এই টোটো পাড়ার লোকজন বাংলা ভাষা কথা বলে, আর হচ্ছে হিন্দি আর নেপালি। আর ঠিক এইখানটায় সেই টোটোপাড়া, ওয়েলকাম টু টোটোপাড়া লেখা রয়েছে যে বোর্ডটা, এই যে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে আছি শিয়ালদা স্টেশনে। আজকে আমাদের ডেস্টিনেশন মাদারীপাড়া স্টেশন। আমরা যাচ্ছি ভারতবর্ষের সবথেকে ক্ষুদ্রতম একটা জাতি, টোটো জাতি। তো সেখানে আমরা যাব, সেই ডেস্টিনেশন তোমায় দেখাবো। আমরা যাবো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে। তো এখন বাজে রাত 8:35 আমাদের ট্রেন। ট্রেনটা অলরেডি চলে এসেছে লাইনে। যাই হোক, ভিডিওটি দেখতে খুব সুন্দর হতে চলেছে, আর তাড়াতাড়ি চলে এসেছে, ট্রেনটাও তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তো চলো যাওয়া যাক। The next day. যেহেতু আমাদের ট্রেনটি ছিল রাত্রে, তাই রাত্রে তেমন কোনো ফুটেজ নিতে পারিনি, তাই বেশি দেরি না করে ফটাফট ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্রেনটি শিলিগুড়ি পার করে সেবকের দিকে প্রবেশ করেছে। তারপর দরজা দিয়ে উঁকি মেরে দেখলাম আমাদের ট্রেনটি সবুজে ঘেরা ঘন জঙ্গলের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এভাবেই কিছুক্ষণ জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার পর দেখতে পেলাম প্রকৃতির এক আলাদাই রূপ। চারপাশে বড় বড় পাহাড়, আর সঙ্গে বয়ে যাচ্ছে একটা নদী। তো এভাবে কিছুক্ষণ প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেবক স্টেশনে। আর এই যে আমাদের সামনে দিয়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা দিয়ে কিন্তু সিকিম যেতে হয়। আর তারপরে এই দেখতে পেলাম তিস্তা নদীর এক সুন্দরময় রূপ। আর আমাদের ট্রেনটি এগিয়ে চলেছে সেই সুন্দরময় তিস্তার উপর দিয়ে। আর নদী পার করে কিছুক্ষণ সামনে যাওয়ার পর আমাদের ট্রেনটি আবার একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। আর শুনেছি এই জঙ্গলে নাকি হাতি, ময়ূর দেখা যায়, তাই আমি বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি দরজার সামনে চলে আসলাম, যাতে ওদেরকে একটু দেখতে পাই। কিন্তু আমার কপালটা ছিল অনেক খারাপ, তাই তাদেরকে আর দেখতে পেলাম না। তাই জানলার ধারে গিয়ে বসে দেখতে লাগলাম চা বাগান আর উঁচু উঁচু পাহাড়। আর পাহাড়গুলো দেখে মনে হচ্ছে ওরাও যেন আমাদের সঙ্গে একইভাবে সামনের দিকে এগিয়ে চলেছে। তো বন্ধুরা, আমরা সেবক স্টেশন পার করে এসে এখন আসলাম নিউ মাল জংশন। দেখো, আর ঠিক 2টো স্টেশন পরে আমাদের ডেস্টিনেশন মাদারিহাট স্টেশন। আর ওখান থেকে আমরা যাব হচ্ছে টোটোপাড়া। জায়গাটা কিন্তু সুন্দর, বর্ষাকালে আরও খুব সুন্দর হয়েছে। তো এই যে বন্ধুরা, আমাদের স্টেশন কিন্তু নিউ মাল জংশন থেকে ছেড়ে দিল। এবার আমরা মাদারিপাড়া হাটের দিকে যাচ্ছি। আর 2টো থেকে 3টে পরে কিন্তু আমাদের স্টেশন চলে আসবে। এই দেখো, ট্রেনটা কিন্তু আমার ছেড়ে দিল এখান থেকে। আর একটা কথা বলে দিই, আগে বলেছি যে এটা হচ্ছে ডিজেল ইঞ্জিনে চলছে, কারণ এইদিকে মানে শিলিগুড়ি থেকে আমাদের ইঞ্জিনে চেঞ্জ হয়েছে ট্রেনের। আর এটা হচ্ছে আমাদের সকালের খাবার। আমরা সকালে কিছু খাইনি, 2টো কলা চাষ খেয়েছিলাম। আর এটা হচ্ছে এই যে এখন 2টো ডিম সেদ্ধ নিয়ে নিলাম, এই যে। আর এটা খেয়ে আমাদের থাকতে হবে আজকে সকালবেলা। আর ওখানে নামার পর তারপরে দেখা যাবে কি হবে না হবে, খাওয়া দাওয়া দুপুরবেলা সে পরের কথা। খাবার নিয়ে একটু চাপ আছে এখানটায়, যেখানে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি। তো তোমরা শুনতে পেলে কত আওয়াজ হচ্ছে ডিজেলের ইঞ্জিনে। তো
তো কথা হয়তো শুনতে পাচ্ছ না ঠিক করে তোমরা। তো যাই হোক, আমরা সকালে খাবার খেলাম, দুটো ডিম সেদ্ধ, তেমন কিছু এখানে পাওয়া যায় না, ঠিক আছে, আমাদের এখন জোগাড় করে চলতে হবে। আর যেখানে আমরা যাচ্ছি সেখানে তো খাবার একদমই পাওয়া যায় না। তো চলো তোমরা ভিউ নিতে থাকো আর আমরা যাই, তারপর তোমার সাথে কথা হচ্ছে স্টেশনে গিয়ে। স্টেশন পার করে কিছু জঙ্গলের ভিতরে ঢুকলাম, ট্রেনটা একটু স্লো হয়েছে, ওই জন্য হয়তো আওয়াজটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তো বলে দিই, এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ এর ভেতরে কিন্তু চিতাবাঘ শুনেছি আছে, মানে এত সাইডে আসে না, জঙ্গলের ভেতরে থাকে। আর তোমার হচ্ছে রাস্তা দিয়ে কোনো কোনো সময় হাতিও পারাপার করে। আর ময়ূর তো মাঝে মাঝে দেখতে পেলাম, মানে মোবাইল ক্যাপচার করতে পারলাম না, মেন হচ্ছে এই সমস্যা, তাছাড়া কিছুই না। আর জঙ্গলটা পুরো বেশ ঘন, কিন্তু অনেকটা দূর, অনেকক্ষণ ধরে কিন্তু জঙ্গলের ভেতরে যাচ্ছি। যাই হোক, বেশ সুন্দর লাগছে, আর এই মনসুন ওয়েদারে আরও ভালো লাগছে। তো তোমরা আসতে পারো এখানটায়, খুব অল্প টাকায় তোমরা আসতে পারবে এখানে। শিয়ালদা থেকে আমাদের টিকিট নিয়েছে পার হেড 240 টাকা করে। এটা জেনারেলে, কিন্তু স্লিপার ক্লাস না, জেনারেল। তো তেমন একটা ভিড় আমাদের ট্রেনে ছিল না। তো বেশ আমার তো ভালোই লাগছে। প্রথমে একটু বোরিং লাগছিল, কিন্তু যখনই শিলিগুড়ি পার করলাম, সেবকের দিকে ঢুকলাম, তখন থেকে পুরো সিনটাই চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে পাহাড়, সবুজে ঘেরা গাছপালা, বর্ষার সময় আসলে এটাই হয় আর কি, মেনলি বেশ ভালো লাগছে। আর আমরা যেখানে যাচ্ছি টোটোপাড়া, ওটা আরও ভালো। দেখতে পাচ্ছ আওয়াজ কতটা বেশি, ডিজেল ইঞ্জিনে এই সমস্যা। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, বারবার হর্নদের কারণটা হচ্ছে কি বলতো, ওর যদি হাতি চলে আসে রাস্তার মাঝখান দিয়ে, তো সেই কারণে কিন্তু হর্নটা দেওয়া হচ্ছে। আর ফার্স্টের দিকে একটু মেঘলা করেছিল, মেঘলা এখনও আছে, মানে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন হালকা হালকা রোদও বেরিয়েছে, যে কারণে ওয়েদারটা আরও বেশি ভালো লাগছে। না গরম, না ঠান্ডা, না বর্ষা, একদম মিক্সড ওয়েদার আছে। প্রচুর আওয়াজ, প্রচুর, একদম ইঞ্জিনের পরের বগিতে আমরা রয়েছি, যে কারণে বেশি আওয়াজ শোনা যাচ্ছে না, কথা ক্লিয়ারভাবে। তো অবশ্যই বন্ধুরা, এখন এসে পৌঁছালাম মাদারিহাট স্টেশনে। এখান থেকে আমরা যাব টোটোপাড়া। টোটোপাড়া হচ্ছে ভারত ভুটানের একদম বর্ডারে অবস্থিত একটি ট্রাইব জাতি বলতে পারো। আর বন্ধুরা বলে রাখি যে তোমার টোটোপাড়ার পাশ দিয়ে গেছে হচ্ছে তোমার তোরসা নদী, আর যে অভয়ারণ্যে ঘোরা ওটা হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য। তো এখন আমরা যাবো, অনেকটাই বেলা হয়ে গেল, ট্রেনটা অনেক লেট করে ফেললো, যে কারণে আমাদের আসতে অনেক লেট হয়ে গেল। ওই যে ট্রেনটা চলে যাচ্ছে একদম, ওই ট্রেনটি যাবে হচ্ছে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত, লাস্ট স্টপ। তো যাই হোক, এখন এখান থেকে টোটোপাড়ার ডিস্টেন্স প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূর। তো এখন দেখা যাক, বাস মনে হয় না পাবো, একটা গাড়ি হয়তো আমাদের রিজার্ভ করতে হবে দুজনের। তো চলো যাওয়া যাক, অনেকটা লেট হয়ে গেছে, চলো। আর এটা দেখতে পাচ্ছি মাদারিহাট স্টেশন, এই যে। আর আমরা এখান থেকে যে গেট, এটা থেকে বেরোতে হবে। আর এখান থেকে বেরিয়ে কিন্তু টোটো আছে এখানে দাঁড়িয়ে, এখন দেখা যাক টোটোকে জিজ্ঞাসা করবো যায় নাকি। টোটোতে করে এসে পৌঁছলাম মাদারিহাট বাজারে। আর সামনে এই যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসে করে আমরা যাবো টোটোপাড়া। বলে রাখি, এই মাদারিহাট বাজার থেকে টোটোপাড়ার ডিস্টেন্স 20 থেকে 25 কিলোমিটার, আর বাসে করে যেতে সময় লাগবে 1 ঘন্টা। আর অনেকটাই বেলা হয়ে গেছে, আর বাসটাও ছাড়তে এখনও বেশ কিছু টাইম বাকি আছে, তাই আমরা এই মাদারিহাট বাজার থেকে কিছু খাওয়া দাওয়া করে নেব। তো আমরা স্টেশন থেকে আসলাম, যেখানে বাসটা দাঁড়াই, আর আমরা কি বাসে করে যাবো টোটোপাড়া। তো বাসের টাইমটা এখন একটু দেরি আছে বাস ছাড়তে, তো আমরা এই জন্য একটু খেয়ে নিচ্ছি এখান থেকে দুপুরবেলা। ওখানে খেতে পাবো কি না, খাবার ভালো পাবো কিনা, এই জন্য আমরা এখান থেকে খেয়ে নিচ্ছি। তো এখন আছে আমরা হচ্ছে অন্নপূর্ণা হোটেল, তাই তো? অন্নপূর্ণা হোটেল। তো যেহেতু হচ্ছে তোমাদের বিখ্যাত ইউটিউবার ক্রিস গাইড, তো আমরা দুজনে এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, নিরামিষ খাওয়া দাওয়া এখানে করছি এখন 70 টাকা করে থালি। আর এখান থেকে খেয়ে তারপর আমরা বাসে করে যাবো টোটোপাড়া। তো এই যে এটা আমাদের ভেজ থালি, এতে আছে হচ্ছে ডাল, একটা কুমড়ো পটলের তরকারি, আলু সেদ্ধ, আর আলু ভাজা, আর চিপস ভাজা আছে, আর এই যে ভাত। এটার দাম হচ্ছে 70 টাকা। তো যাই হোক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, আর বাসটাও টাইম হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, তো চলো বাসের ওখানে যাওয়া যাক। তারপরে আবার তার আগে একটা ওষুধ কিনতে হবে আমাদের কিছু, তো ওষুধটা নিয়ে তারপরে আমরা যাব। তো এবার আমরা অন্নপূর্ণা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে একটা ওষুধের দোকানে,
কিছু ওষুধ নিতে হবে, তারপরে এই যে রাইট সাইডে যে বাস দেখতে পাচ্ছ ওই বাসটিতে করে আমরা যাবো আজকে টোটোপাড়া। তো এই যাচ্ছে ওষুধের দোকান, এখান থেকে কিছু ওষুধ নেব। যেহেতু টোটোপাড়া আর মাদারিহাটের মাঝখানে আর কোনো বড় বাজার নেই, তাই কিন্তু টোটোপাড়ার যাবতীয় মালপত্র সব মাদারিহাট থেকে যায়। তাই তোমরা দেখতে পাচ্ছ বাসে এখন মাল লোড হচ্ছে, এই মালটা লোড হওয়ার পরেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আমাদের বাস ছেড়ে দিয়েছে, তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন বাসের উপরে, ছাদের উপরে। আর ছাদের উপর থেকে ভিউটা দেখো আগে, এ দেখো ছাদের উপরে কিন্তু সব মুদিখানা দোকানের মালপত্র রয়েছে, আলু, 7 আপ, ডিম, বিস্কুট, মুড়ি সব রয়েছে। আর তার মধ্যে আমরা বসে রয়েছি। বাসের উপরে করে যাওয়া কিন্তু একটু রিস্ক হয়ে যায়, কিন্তু দেখো ভালো ভিউ দেখতে গেলে আর ভালো ভিউ দেখাতে গেলে একটু রিস্ক তো নিতেই হবে। এখন বাসের উপরে একটু মাল তোলা হচ্ছে, মালটা ঠিকঠাক করে সাজানো হচ্ছে, কারণ ওখানে তো বেশি দোকানপাট নেই, যে কারণে এখান থেকে কিন্তু বেশি মালপত্র নিয়ে যাওয়া হয় ওখানটায়। তো যে কারণে দেখতে পাচ্ছি সমস্ত মাল আবার ঠিকঠাক করে সাজানো হচ্ছে, আরও মাল উঠছে। এক তো দারুণ মজা লাগছে, কারণ আমার লাইফে প্রথমবার বাসের উপরে করে বসে যাচ্ছি আমি এখনও পর্যন্ত কোনোদিনও বাসের উপরে এইভাবে বসে কোথাও যাইনি। তো একটু ভয়ও লাগছে, আবার একটু মজাও লাগছে, মজা বেশি লাগছে। ভয়টা অ্যাকচুয়ালি কী হলো, গাছের ডালটার একটু সমস্যা থাকে, তো কখন কী করে গাছের ডাল চলে আসে, সতর্ক থাকতে হবে একটু। আর কারেন্টের তার উঁচু আছে, বাসের থেকে উঁচু আছে, অত অসুবিধা হবে না। ওইদিকে কারেন্টের তার মেন হচ্ছে গাছের ডালগুলো, সেটা একটু সেইগুলো দেখে চলতে পারলে কোনো সমস্যা নেই। তো আজকে কিন্তু খুব মজা লাগবে, ভিডিওটা দেখতে থাকো, একদম তোমার অ্যাডভেঞ্চারে ভরা থাকবে আজকে ভিডিওটি, ঠিক আছে? এবার অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ক্লাসের টিকিটটা দিয়ে দিল, এবারে থার্ড ক্লাস ছিলাম, ফার্স্ট ক্লাস দিল, মানে একদম বাসের সামনে চলে এসেছি। এই দেখো বাস এইছে, আর আমরা একদম সামনে বসে রয়েছি, আর মালপত্র সব কিছু সাজানো হচ্ছে। তো সত্যি আমার লাইফে একটা নতুন কিছু আমি দেখতে যাচ্ছি, এক্সপিরিয়েন্স করতে চলেছি। এই দেখো বাস কোথায়, দেখো আমাদের ব্যাগটা যে রয়েছে, মানে রোদ কিন্তু প্রচুর, এখানে গরম প্রচুর। হাসিমারা থেকে যাচ্ছি আর টোটোপাড়া এই যে দেখতে পাচ্ছ, হাইওয়ে যাচ্ছি আমরা এই যে, আর ভিউ কিন্তু এখান থেকে চরম আসছে একদম, এই দেখো। তো মেন হাইওয়েটা ডান সাইড দিয়ে বেরিয়ে গেল, আর আমরা এই যে বাস সাইডে ঢুকে গেলাম। একটা রেল গেট পড়েছে, এই রেল গেটটা পার করে আমাদের ভিতরে ঢুকতে হবে। এই যে চলো লেটস গো, ট্রেন চলে গেছে, গেট খুলে গেছে, এখন আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি আমরা। আর তার সাথে সাথে আবহাওয়াটা খুব সুন্দর, রোদ ঝিলিমিলি করছে। ও ভাই সাহেব, এখানে খুব রিস্ক বাবা, এখানে বাপরে বাপ, কারেন্টের তার, গাছপালা, ডাল সব কিছু এখানে মিলেমিশে রয়েছে ভাই বোনের মধ্যে। মজাও লাগছে এদিকে, আমার ভালো মজা লাগছে। ওই দেখো পাশ সাইড দেখতে পাচ্ছি দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, আর দুর্গাপুজো বেশি দিন নেই, বাকি আর মাত্র 2 মাস আছে। তো এখানে এই যে মাদারি হাট যে বাজার, তার থেকে একটু ভেতরে এসে এই যে দুর্গাপুজো প্যান্ডেলটা হচ্ছে। আর আমরা যাচ্ছি সামনের দিকে, গাছপালা, ডাল, কারেন্টের তার সব কিছু হয়েছে, সব কিছু একদম। আমার মনে হয় না সৌভিকের থেকে এত আনন্দ কোনোদিনও পড়েছে। এটা নিচে বসা বলবো, নিচে বসা ডাল একটা লাগবে, হ্যাঁ নিচে বসে ডাল লাগবে না একটা, কিন্তু পড়ে যায় নিচে, অনেক নিচে তো বাঁধবে না ডাল। বাকি এখানকার ওয়েদার তো একদম সুন্দর লাগছে, আর রাস্তাঘাটটা কিন্তু খুবই ভালো, এমন না যে এখানে গর্ত ওখানে গর্ত। হ্যাঁ মাথানচুক স্টেশন থেকে বেরিয়ে একটু গর্ত ছিল, তারপরে এখন পুরো রাস্তা ওকে। আর এইভাবে শুনতে হবে মাঝে মধ্যে, কারণ কখন কারেন্টের তার, কখন গাছপালা চলে আসবে। আবার এসছে পড়ে না যায়, পাঁচ গাছ চলবে। বাবা
ভয় লাগছে। না না ভয় লাগে ভালো, এরকম আনন্দ জীবনেও করিনি আমরা। এবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ফুল অ্যাডভেঞ্চারে ভরা এই ট্রিপ। বাপরে, গড়িয়ে পড়লে সামনে প্রচুর মেঘ করেছে। দেখতে যেমন মজা লাগছে, আর যেতে অনেক কষ্ট হচ্ছে। আর মেঘ করেছে, দেখো আকাশে কেমন মেঘ করেছে। এখন বৃষ্টি না আসলে হয়, বৃষ্টি আসলে আমাদের আবার নিচে নেমে যেতে হবে। তো আমরা এবার একটা ব্রিজে ঢুকছি, ব্রিজটা পার করছি। দেখো যদি এরকম ফাঁকা হয় তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু একটু গ্রামের ভেতরে গাছপালা অনেক বেশি থাকে, তো একটু রিস্ক বেশি হয়ে যায়। গাছের ডালটা নিয়ে মেন সমস্যা, তাছাড়া কিছুই না। পার করছি আমরা। এই দেখো ভিউটা দেখো, ভিউটা দেখো, দেখো ভিউটা দেখো। জামতলা বাজারে ঢুকছি, জামতলা বাজার। এই যে উপর থেকে ভিউটাই অন্যরকম আছে। এই যে এটা জামতলা বাজার। এখানে দেখতে পাচ্ছ জামা প্যান্ট থেকে শুরু করে বালতি, গামলা, ঘটি, বাটি সব কিছুই বিক্রি হচ্ছে। আর এই হাটটা স্পেশালি দিনের বেলায় বসছে এখানটায়, যা দেখলাম। মাদারিহাট থেকে বেরিয়ে এই প্রথম বাজার পড়লো আমাদের, জামতলা বাজার। আর আমি শুধু ভাবছি বৃষ্টিটা যাতে না আসে, বৃষ্টি আসলে সব শেষ। আর ওই যে দেখতে পাচ্ছ কাকু বসে রয়েছে, কাকুদের তো রোজগার কাজ। ওই দেখো, আর বাসের সমস্ত মালপত্র বাসের উপরে রয়েছে। আমাদের ব্যাগ এই যে দুটো, আর কাকু সাথে বসে রয়েছে। কাকু আমাদের বলে বলে দিচ্ছে যে কখন মাথা নিচে করতে হবে, কি কখন কারেন্টে তার আসছে, আগে থেকে আমাদের বলে দিচ্ছে, গাইড করছে আমাদের হালকা করে। কারণ রাস্তা তো আমাদের চেনা না, যদিও বাসের উপরে আগে পরে বসেছি কি না বসেছি, রাস্তা তো অচেনা না, সেই কারণে কাকু আমাদের অনেকটা গাইড করছে। আর এই যে বসে রয়েছে, হালকা একটু জ্যাম পড়েছে। সামনের দিকে কিন্তু আরও ঘন জঙ্গল, যত সামনের দিকে যাবো তত জঙ্গল বাড়বে। তো সামনে একটা সাইন বোর্ড টাঙানো রয়েছে, এখানে হাতির একটা ফটো লাগানো রয়েছে, মানে জঙ্গলের ভেতরে মাঝে মধ্যে হাতিও বেরিয়ে আসে জঙ্গল থেকে। সামনে একটা বোর্ড লাগিয়ে রয়েছে, আর সামনে কিন্তু প্রপার জঙ্গল শুরু হচ্ছে। পাহাড়ও দেখতে পারবে, জঙ্গলও দেখতে পারবে, সব কিছু দেখতে পারবে। দেখো এখান থেকে কিন্তু পাহাড়টা হালকা শুরু হয়ে যাচ্ছে, আর পুরো একদম জঙ্গলের রাস্তা। জায়গাটা কিন্তু ভীষণ দারুণ। নিচো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ এরকম মাঝে মধ্যে কিন্তু গাছের ডাল চলে আসছে, আর আমাদের নিচে হতে হচ্ছে এভাবে। আর বাসের এগুলো কি চা গাছ? এই যে চা গাছের বাগান, এই দেখতে পাচ্ছ চা বাগান শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। আর চা বাগান আর এমনি জঙ্গল বোঝা যাচ্ছে না, এত অপরিষ্কার যে কিছু বোঝা যাচ্ছে না, যে হ্যাঁ ধাপ ধাপ করা হচ্ছে সেই কারণে জাস্ট বোঝা যাচ্ছে। এই দেখো সত্যি বলছি আমার লাইফে এটা প্রথম এক্সপিরিয়েন্স, আর মানে অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে। এই সামনে সরস্বতী, তুমি কোথায় সত্যি বল, তুই বলছো তুই তো বেশি। এই যে দেখছো এগুলো সব কিন্তু চা গাছ, এই যে চা গাছ সব। জায়গাটা লিটারালি তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছে এখানটায়। আর হয়তো বাসের ভেতরে বসলাম না, এই যে দৃশ্যটা এটা দেখতে পারতাম না, সত্যি বলছি। দাদা আমাকে বারবার বললো যে বাসের উপরে করে চল, বেশি ভালো লাগবে, দেখতে খুব সুন্দর লাগবে। দাদার কথা শুনে আসলাম, আর সত্যি অসাধারণ জায়গা না, জাস্ট অসাধারণ। আমিও তো বললাম উপরে চল, উপরে গেলে বোঝা যাবে জিনিসটা কেমন, উপরে গিয়ে বোঝাই যাবে না। মানে দুই ধার দিয়ে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, আর শুধু রাস্তা না, পাহাড়ি রাস্তা, যেটা তোমরা জানো উঁচু নিচু। আর হ্যাঁ, পাহাড়ি রাস্তা বলে যে রাস্তা খারাপ তা কিন্তু নয়, রাস্তা কিন্তু একদম চাবুক, একদম অসাধারণ রাস্তা, চাবুক রাস্তা একদম। এই যে সব চা বাগান, যা দেখছি সব চা, ওই চা তুলতে যাচ্ছে মনে হয়।
ওরে সামনে রাস্তাখানে দেখো তোমরা, রাস্তা নেই। রাস্তা দেখতেই পাচ্ছি, রাস্তা কই? তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছ না, কিন্তু সামনে কিন্তু মানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি দেখুন রাস্তা এখানে শেষ। এবার কিন্তু পড়ে যাওয়া এরকম এরকম হবে কিন্তু। ও মাই গড, দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এইভাবে যাইতে হয়েছে। ও ওই ধরে কোথা অর্ধেক ও কত নিচে লাফছি দেখো, কত নিচে লাফছি দেখো। তোমরা দেখলে বুঝতে পারো নদীর মধ্যে লাফছি, কিন্তু আমরা নদীতে শুধু জলটাই নেই আর সব আছে, অনেকটাই নিচে লাফানো রাস্তা থেকে। দেখুন বাবা, এই যে গোড় দিচ্ছে না, গোড়ে পড়ে না রাখলে পড়ে যেতে হবে। এবারটা দেখো, আমরা এই নদীর মাঝখানে এখন আছি। এই যে দেখতে পাচ্ছ, ওই যে এই দেখো পিছন দেখো, খাতরা খাতরা পুরো নদী। এই, আর এই যে আমরা এখন এই যে, এখান দিয়ে উঠবো, দেখুন। কতটা উঁচু বুঝতে পারছো? আর এবার দেখো আমরা কতটা উঁচে উঠছি, দেখো বাসের আওয়াজ শুনলেই বুঝতে পারবে তোমরা কতটা উপরে আমরা উঠছি নদী থেকে। আর ডাল চলে এসছে। হ্যাঁ, এবার আবার সমতলে চলে আসলাম আমরা। তাহলে আমরা নদীটা পার করে এই যে উঠলাম এখন রাস্তায় আবার। আর এবার কিন্তু পুরোটা জঙ্গল, এখানে কোনো বাড়ি ঘর কিছু দেখা যাচ্ছে না, সম্পূর্ণ জঙ্গলে এখানে রয়েছে। তো আমরা আবার একটা নদীতে যাচ্ছি, নদীর মাঝখানে যেতে হবে, যে নদীর নাম হচ্ছে তিতি নদী। এই দেখো, একটা জিনিস দেখলাম, এখানে প্রতিটা নদী কিন্তু শুকনো, মানে জলই নেই এখন কোনো নদীতে। এই দেখো, এই যে আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ফোনে দেখা যাবে না, খালি চোখে দেখা যাচ্ছে। তো এই যে নদীর মাঝখানে যাচ্ছি, একদম নদীর মাঝখানে যাচ্ছি, কিন্তু এটা জল শুকিয়ে গেছে, হালকা হালকা জল আসছে। এই যে এই ধর 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 ধরে রাখ, ধরে রাখ। রড ছাড়া রড ছাড়া হবে না, রড ছাড়া হবে না, নদীর পরে চলে যাবো। যে পরিমাণে দোল দিয়েছে এবার, তা মনে হচ্ছিল পড়েই যাবো। এই সময় যদি বৃষ্টি আসে না, কাকা নেই, আছে কোথায় যাবে? ওই যে পেছনে আমাদের কাকা। আমরা ভীষণ এনজয় করছি। ও বাবা, এনজয় যাবে তো। এইখান দিয়ে যে আমি তো সামনে কোথাও রাস্তা নেই তো, সামনে কোথাও রাস্তা দেখতে পাচ্ছি, ব্যাগ দেখো তো। এ রাস্তা কই সামনে? আমি সামনে তো রাস্তা দেখতে পাচ্ছি। সামনে সামনে তাহলে আমরা কোন জায়গা দিয়ে উঠবো? চারি সাইডে শুধু জঙ্গলই দেখতে পাচ্ছি, রাস্তাগুলো দেখতে পাচ্ছি না। তো সামনে দেখুন কোনো রাস্তা নেই, দেখুন ওইদিকে। আমরা নদী ক্রস করছি, নদীর মাঝপথে আছি, কিন্তু আমরা বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বৃষ্টি ভিজে যেতেও পারি, কারণ বাস তো এখানে দাঁড় করানো যাবে না, আর লাফতেও পারবো না এখন। তো আমি তো রাস্তা দূর দূর পর্যন্ত দেখতেই পাচ্ছি না কোথাও, কত যেতে হবে জানি না। এইভাবে ব্যাগটাকে কভার করে নিই। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিজে যাচ্ছি অলমোস্ট আমরা। দেখো ছাতা কেমন করছে, এখানে বসা যাচ্ছে না, বাস থামবে, আমরা নামবো তারপরে। এই দাঁড়াবে না বাস, মজা বেরিয়ে গেছে। বাস তো ইচ্ছাট বেশি বৃষ্টি হচ্ছে। দেখো দেখো, বাস দাঁড় করাবে না নাকি? বাবা বাস দাঁড় করাবে না, সামনে জোরে হচ্ছে বৃষ্টি, সামনে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। বাস দাঁড় করাতে বলো, মনে যাই। সামনে থেকে কি বৃষ্টি হচ্ছে, থাকা যায় নাকি ভাবে? আচ্ছা এটা একটু ধর, আমি পেটে পিছিয়ে নিই। আরে বাপরে, ভেজে গেলাম। কি করবো তা? হয় নাকি একটু করতে যাবো। একদম মজা নেই। তো বৃষ্টিতে পুরো ভেজার পর বাসটা কিছু দূর সামনে গিয়ে দাঁড়ালো, তারপর উপর থেকে নেমে ভিতরে এসে বসলাম। আর বলে রাখি তোমাদের, একদম পুরো বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম আমরা, জামা প্যান্ট ব্যাগ সব ভিজে গেছিলো। ভাবতে পারিনি হঠাৎ করে এমন জোরে বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, বাসের মধ্যে এসে বসলাম, আর কিছুটা সামনে গেলেই আমাদের জায়গা চলে আসবে টোটোপাড়া, তো ওখানে আমরা নেমে পড়বো।
থেকে আমরা নেমে গেলাম হাওড়ি নদী। এই নদীর নাম হচ্ছে হাওড়ি নদী। আর এখানে আর দূরে দেখতে পাচ্ছ ওই যেগুলো সব পাহাড়, ঠিক আছে। আর এখানে যতগুলো নদী পার হলাম প্রত্যেকটা নদীতে কিন্তু জল নেই, কোনো নদীতে জল নেই। আর এই জামা দেখতে পাচ্ছ, এই জামাটা পরে কিন্তু ফার্স্টে কিন্তু ছাদের উপরে উঠেছিলাম বাসের, তো মাঝ রাস্তায় কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিলো, যে কারণে আমি তো পুরো ভিজে গেছি, একদম পুরো ভিজে গেছি, আমি প্যান্ট ট্যান্ট সব ভিজে। আর আমি টি শার্টটা পাল্টে নিলাম, আর দাদা তো অল্প ভিজেছে, তার কাছে ছাতা ছিল, আমার কাছে ছাতা নেই যেহেতু। তো আমরা একটু দূরে লেবে পড়লাম, তার কারণ হচ্ছে বাসে গেলে না মানে ভিডিও অত করা যাচ্ছে না, যে কারণে আমরা একটু বাসের থেকে মানে একটু আগে লেবে গেলাম, এই নদীর মাঝ বরাবর আমরা লেবে গেলাম। শুধু একবার দেখো এই জায়গাটা কিন্তু এখান থেকে পুরো একদম অসাধারণ, মানে পুরো অসাধারণ লাগছে। এই দেখো, না আসলে বুঝতে পারবে না তোমরা, এত সুন্দর জায়গা। কারেন্টের তারটা সব রয়েছে এখানটায়। আর আমরা একটুখানি এখান থেকে 5 মিনিট না, এখান থেকে 2 মিনিট হাঁটলে কিন্তু টোটোপাড়া চলে আসবে। ওই যে সামনে কিছু ঘরবাড়ি দেখতে পাচ্ছ মানে ওইখানটাই, ওইটা হচ্ছে টোটোপাড়ার মেন গেট। নদীর মাঝ বরাবর এখন হাঁটছি আমরা। আমার জামা প্যান্ট পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে একদম। তো যাই হোক, জায়গাটা কিন্তু দারুণ, আমি প্রথমবার আসলাম এখানটায়। দূরে কিন্তু সব যে মেঘ দেখতে পাচ্ছ, এই যে মেঘগুলো দেখতে পাচ্ছ, এই মেঘ কিন্তু সব পাহাড়ের উপরে, মানে পাহাড় এখান থেকে প্রচুর উপর, কিন্তু বোঝা যাচ্ছে না মেঘের কারণে। চারি সাইড জায়গাটা দেখো, দারুণ তরোয়াল। এটা দিয়ে আমরা গাছ টাছ এই সবগুলো কাটে না, গাছ টাছগুলো কাটে। এই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই যে যেটা আগে তোমাদের দেখালাম, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়ার কোনো পাহাড় না, এটা হচ্ছে ভুটানের পাহাড়। এই যে সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ ভুটানের পাহাড়, দূর দূর যা দেখতে পাচ্ছ। আর এই যে এখানে একটা অ্যাম্বুলেন্স আসছে, ওই দেখো, এটা সম্ভবত টোটোপাড়াতেই যাবে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ কিছু ঘর বাড়ি আছে টিনের, ওইটা হচ্ছে টোটোপাড়ার মেন যাওয়ার যে রাস্তা, ওইটাই, ওই যে মেন গেট আর কি। আর তাহলে একদম আমরা ভুটানের পাশে কিন্তু রয়েছে। আর এই যে নদী, এটা কিন্তু নদী, এটা কিন্তু কোনো সময় জল থাকেই না, বর্ষা বলো শীত বলো গরম বলো, কোনো সময় জল থাকে না। আরেকটা জিনিস জানতে পারবে এখানে, যে এই টোটোপাড়ার লোকজন কিন্তু চাষবাস করে। তো আমরা যে নদী মানে যে টোটোপাড়ায় ঢুকছি, যে নদীটা এখন আছি আমরা, এই নদীর পার করে যে টোটোপাড়া, ওর ভেতরে নাকি চাষের জমি আছে অল্প কিছু, সেখানে সমস্ত কিছু চাষবাস করা হয়। আর এই টোটোপাড়ার লোকজন বাংলা ভাষা কথা বলে, আর হচ্ছে হিন্দি আর নেপালি, বেশিরভাগ দেখতে পেলাম বাংলাতে তারা কথা বলছে বেশি। আর তাদের যে ভাষা মানে টোটো ভাষা যেটা, সেটা অ্যাকচুয়ালি তারা আস্তে আস্তে ভুলেই যাচ্ছে, তারা সেটাই কম বেশি কথা মানে কম কথাবার্তা বলে, তেমন একটা কথা বলে না, বেশি দেখলাম সব বাংলায় কথা বলে। আর হিন্দিতে কথা বলে তোমার সঙ্গে হিন্দিতেও কথা বলবে, কোনো সমস্যা নেই। আর নেপালি কিছু কিছু বলে, কিন্তু তাদের যে আদি ভাষা, তাদের যে একটা ঐতিহ্য যে ভাষা, সেটাই তারা ভুলে যাচ্ছে দিন দিন। আর এখানে একটা হাই স্কুল আছে, যেখানে কিন্তু বাংলা আর হচ্ছে হ্যাঁ বাংলাটা বেশি শেখানো হয়। টোটোপাড়া মেন এন্ট্রি দেখো, ওয়েলকাম টু টোটো লেখা রয়েছে, এটা হচ্ছে টোটোপাড়া মেন, শুরু হচ্ছে এখান থেকে। আর এখানে আর এই যে সেই নদী, আর এখানে এসে একটা দোকান দেখা যাচ্ছে, এখানে একটা প্রতীক্ষালয় আছে। আর ঠিক এইখানটায় সেই টোটোপাড়া, ওয়েলকাম টু টোটোপাড়া লেখা রয়েছে, যে বোর্ডটা, এই যে। খুব আন্তরিক ফিল হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, আর এই ভিডিওটা মেনলি দেখলাম তোমাদের টোটোপাড়ার যে আসার জার্নিটা, যে একদম স্টেশন থেকে টোটোপাড়ার যে মেন গেট, ওই যে দেখতে পাচ্ছ। তো এই যে জার্নিটা, এই ভিডিওটা শুধুমাত্র এই জার্নিটা তোমাদেরকে দেখালাম। আর পরবর্তী যে ভিডিওগুলো আসবে, সেই ভিডিওগুলো তোমাদের টোটোপাড়ার যে কালচারগুলো দেখাবো, তাদের সম্পর্কে অনেক কিছু বলবো, আর ওই যে পাড়াটাকে এক্সপ্লোর করব, তাদের রীতি সমাজ, সেগুলো আমাকে সেই সম্পর্কে আমরা কিছু জানবো, সেগুলো তোমাদেরকে বলবো, সেই সব আগামী ভিডিও থাকবে। তো এই ভিডিওটা শুধুমাত্র এই জার্নিটুকুই থাকলো। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী ভিডিওগুলো এর থেকে আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। তো চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আর দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।